আবার ওনাদের কারো কারো ঘরে ভারতীয় বউ আছে, আবার ওনাদের যাদের ভারতীয় বউ নাই তাদের বউরা আবার ভারতীয় শাড়ি পরে। ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি বরং এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। আর বিএনপি যেটি বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা তো ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছিল। এখন ওনারা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছেন, আবার ওনাদের কারো কারো ঘরে ভারতীয় বউ আছে, আবার ওনাদের যাদের ভারতীয় বউ নাই তাদের বউরা আবার ভারতীয় শাড়ি পরে, ভারতীয় শাল পরে ছেলেরা। তো ওনাদের তো দ্বিচারিতা, নিজের ঘরে ভারতের বউ, ভারত মাননীয় মন্ত্রী কারণা উল্লেখ করতে চাই না। মাননীয় মন্ত্রী কিছুক্ষণ কথাটা ভারতীয় শাড়ি পরে, তারপর ভারতীয় শাল পরে, আর ভারতীয় শাল পরে আন্দোলনে গিয়ে বলে ভারতের পণ্য বর্জন করো। এই ধরনের দ্বিচারিতা এগুলো মানুষ আজকে রিজভী সাহেব বলেছেন যে সরকারের যে দুর্নীতি বক্তব্যটাই হাস্যকর এবং কৌতুক, কারণ তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, এবং তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পরপর 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতি সবসময় আমরা স্বকীয়তা বজায় রেখে করছি। মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে সফরে এসে চায়নায় যাচ্ছেন, আমি চায়না থেকে ভারতে যাব, কারণ সেখানে বিমস্টেক মিনিস্ট্রিয়াল মিটিং হবে। সুতরাং আমাদের পররাষ্ট্রনীতি যে কত শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক আমরা যে চমৎকারভাবে মেনটেন করছি, বিএনপি বরং এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার। যেখানে বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে যায়, তারা কিভাবে এই আপনার আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করে বা ভারতের সাথে আমাদের সম্পর্ক? ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, আমাদের 3 দিকে ভারত পরিবেষ্টিত, কারণ ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেটি আমরা গত 15 বছর ধরে করে এসেছি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তরিত করেছে। এই যে সিএনজি ট্যাক্সি চলে, এগুলো আবাদে আসা শুরু হয় কবে? বিএনপি যখন ক্ষমতায়। আরো অনেক ভারতীয় পণ্য, সেগুলোও তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা এই ভারতের পণ্যের বাজারে রূপান্তর করেছিল বাংলাদেশকে। আমরা তা করিনি। আমরা সমগ্র পৃথিবী থেকে পণ্য আনি, সমগ্র পৃথিবীতে রপ্তানি করছি। ভারত থেকেও আনি, কারণ ভারত থেকে পেঁয়াজ আনলে তাড়াতাড়ি আসে, ভারত থেকে চিনি আসতে তাড়াতাড়ি আসে, ট্রাকে করে চলে আসতে পারে, এবং তারাও ভেরি জেনারেসলি আমরা আমাদের যখন প্রয়োজন হয় তখন দেয়। আর বিএনপি যেটি বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা তো ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছিল। এখন ওনারা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু করেছেন, আবার ওনাদের কারো কারো ঘরে ভারতীয় বউ আছে, আবার ওনাদের যাদের ভারতীয় বউ নাই তাদের বউরা আবার ভারতীয় শাড়ি পরে, ভারতীয় শাল পরে ছেলেরা। তো ওনাদের তো দ্বিচারিতা, নিজের ঘরে ভারতের বউ, ভারত মাননীয় মন্ত্রী কারণা উল্লেখ করতে চাই না। মাননীয় মন্ত্রী কিছুক্ষণ কথাটা ভারতীয় শাড়ি পরে, তারপর ভারতীয় শাল পরে, আর ভারতীয় শাল পরে আন্দোলনে গিয়ে বলে ভারতের পণ্য বর্জন করো। এই ধরনের দ্বিচারিতা এগুলো মানুষ রিজভী সাহেব দ্বিপাক্ষিক সফরে তো সবসময় প্রায়োরিটি বাংলাদেশের এই সফরে প্রায়োরিটি আমরা কি চাই? লোন থাকবে নাকি? আমাদের প্রায়োরিটি আওয়ার মাননীয় মন্ত্রী আজকে রিজভী সাহেব বলেছেন যে সরকারের যে দুর্নীতি বক্তব্যটাই হাস্যকর এবং কৌতুক, কারণ তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি, এবং তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পরপর 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে।
তারা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, আমাদের অ্যাকশনগুলো নিয়ে প্রশ্ন তোলে, সেটাই বড় কথা। ধন্যবাদ।